আসসালামু আলাইকুম। ফজলুর রহমান, রুমিন ফারহানা, লতিফ সিদ্দিকী, জেডাই খান পান্না, মঞ্জুরুল হক পান্না, মাসুদ কামাল, এরা সবাই একই গলের গুরু। এরা টোটালি চেতনা ব্যবসায়ী। দেখেন, এখন এই যে ডিআরডিওতে যে রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনাটা ঘটছে, লতিফ সিদ্দিকীকে এই সাংবাদিক মঞ্জুরুল হক পান্নাকে গ্রেফতার করা হয়েছে। এটা নিয়ে দেখলাম সারা দেশে একটা হাইপ তুলছে যে মুক্তিযোদ্ধাদেরকে এখন এই দেশদ্রোহী বানানো হচ্ছে, মুক্তিযোদ্ধার উপরে আক্রমণ চলছে, এই সেই অনেক কিছু বয়ান তৈরি হচ্ছে। এখন তারা মুক্তিযোদ্ধার পাহারাদার হয়ে গেছে, এখন তারা একাত্তরের ব্যবসার পাহারাদার হয়ে গেছে। আচ্ছা, চিন্তা করে দেখেন, এখন যে মুক্তিযোদ্ধার সম্মান নষ্ট হচ্ছে, কিন্তু বিএনপিরও তো বিএনপির আবার এখানে অনেক নেতারা এটার সাথে তাল দিচ্ছে। তো বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব, যিনি স্বাধীনতার ঘোষক, আমরা মনে করি যা স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষক, তিনি বীর উত্তম। তার যে বীর উত্তম যে খেতাবটা শেখ হাসিনা যখন ছিনিয়ে নিয়ে গেছিল, তখন এই মুক্তিযোদ্ধার বয়ানকারীরা, এই চেতনা ব্যবসায়ীরা কোথায় ছিল? দেখেন, গেরিলা যোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম একজন কমান্ডার সাদেক হোসেন খোকাকে যখন রাজপথে এই আওয়ামী লীগেরা পিটাচ্ছিল, রক্তাক্ত করেছিল, তখন তাদের এই চেতনার ব্যবসার বয়ানটা কোথায় ছিল? তখন তারা তো বলে নাই যে সে সাদেক হোসেন খোকা একজন মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমানের খেতাব যখন নেয় এই আওয়ামী সরকার, তখন তো এই ফজলুর রহমান বলে নাই, এই জেডাই খান পান্না বলে নাই, লতিফ সিদ্দিকী বলে নাই, মাজুল হক পান্না বলে নাই, তারপরে এই মাসুদ কামাল, এরা তো বলে নাই যে না, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, এগুলো তো বলে নাই। এখন এই যে চেতনা ব্যবসা, সেই চেতনা ব্যবসার ভিতরে বিএনপিও এখন পা দিয়েছে। দেখেন, আপনি দেখবেন এখানে কারা কি করছে। এখানে বলছে যে তারা একটা মিটিং নাকি করছে, তো সেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়, সেটা নাকি মিটিং করছে তারা। মুক্তিযোদ্ধাদের নিয়ে মঞ্চ ৭১ নামের একটা মিটিং করতেছে নাকি তারা। দেখেন, বিএনপির ফজলুর রহমান, টোটালি বিএনপি বাদে যারা আছে এখন সব মনে করেন ৭১-এর পরাজিত শক্তি, এনসিপি বাচ্চা কাচ্চা, তারপরে এরা এই রাজাকারের বাচ্চা, তারপরে এই জামাত শিবির রাজাকার, আর তারপরে আওয়ামী লীগের ব্যাপারে তো তার প্রেমের মনে করো অভাব নেই। সে যখন ৩২ নম্বর যখন ভাঙা হয়, তখন সে কান্নাকাটি করছে। আর তারপরে আওয়ামী লীগের বিয়ের পরে নাকি তার মব হয়, আওয়ামী লীগের ব্যাপারে তার খুব দরদ লাগে, বঙ্গবন্ধুর তার আইডিয়া, আদর্শ, এগুলো। অথচ দেখেন, যতবার তিনি বিএনপির চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যতবার বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম, শেখ মুজিবের যার নাম যতবার নিতেছে, একবারেও তো আমরা দেখি না যে জিয়াউর রহমান তার এই অবদান দেশের জন্য রয়েছে। ফজলুর রহমানকে আমরা দেখি না যে জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, তিনি এই বিষয়টাকে প্রকাশ করার জন্য। ফজলুর রহমানকে আমরা দেখি না যে জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, এই বিষয়গুলোকে আলোচনার সামনে এনে জাতির কাছে শোনানে, এগুলো আপনি শুনতে পারবেন না। ফজলুর রহমানের অন্তরে টোটালি এখনো আওয়ামী প্রেম। সে শেখ হাসিনাকে দেশ থেকে হটিয়েছে, জামাত শিবির, কালো শক্তি, এনসিপি, এরা হটিয়েছে ৫ই আগস্ট। অথচ এই ৫ই আগস্ট না ঘটলে খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে পারতেন না, তারেক রহমান দেশে এসে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারতেন না। অথচ তার বিএনপির প্রতি দরদ নেই, আওয়ামীর প্রতি দরদ, আওয়ামীকে পুনর্বাসন করার জন্যই তার চিন্তা। এদিকে জেডা খান পান্না, দেখেন আওয়ামী লীগ যখন পালিয়ে যায়, শেখ হাসিনা যখন পালিয়ে যায়, তারপরেই শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা হয়, তারপরে শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়েছিলেন এই জেডা খান পান্না। সেখানে তিনি নিয়ম নীতি ভঙ্গ করে সেখানে তিনি কাজ করতে চেয়েছিলেন। তারপরে দেখবেন মাসুদ কামাল খুব সুন্দরভাবে বয়ান তুলতেছে। সুন্দরভাবে বয়ান কি? সেখানে যে ডক্টর ইউনুস ব্যর্থ, ডক্টর ইউনুস রাজাকারদেরকে সুবিধা দিয়ে দিচ্ছে, তারপরে আরও এই সেই যা আছে, তারপরে আওয়ামী লীগের একজন এমপিকে ধরলেই বা একজন এই সন্ত্রাসীকে ধরলেই সেটা মব হয়ে যাচ্ছে। তাদের একটা নিত্য নতুন একটা ঘোষণা হচ্ছে মব।
তাদের এটা রুমিন ফারহানের কাছে যাইবেন, আপনি সেখানে দেখবেন যে তিনি বঙ্গবন্ধুর এই বাড়ি ভাঙছে। ৩২ নম্বর ভাঙার পর এই যে কি মায়া কান্না তার। তারপরে শেখ হাসিনার তিনি বাড়িতে চলে গেছেন, এটার জন্য তার কান্না। আজ তাক বাংলার ভিতরে এই যে ইন্ডিয়া চ্যানেল, সেখানেও তিনি দেশদ্রোহী বক্তব্য সেখানে বক্তব্য দিয়েছেন। অনেক কিছু, তার আওয়ামী প্রেমটা অনেক বেশি। আর তিনি ১৫ বছর সেখানে আরামে ছিলেন, সেখানে নিরাপদ ছিলেন। এখন তিনি নিরাপদ না। ১৫ বছর প্লট নিতে পারছেন বা আরো অনেক আদার্স অন্যান্য সুবিধা নিতে পারছেন। আর মানজুর হক পান্না এই যে সাংবাদিক, ওনার যে একটা চ্যানেল রয়েছে মানজুর হক পান্না, উনি ইউটিউব চ্যানেলটা, এটার ভেতরে দেখবেন প্রত্যেকটা ভিডিওতেই ডক্টর ইউনূসের এই সমস্যা ওই সমস্যা, ভারত বাংলাদেশ দখল করবে, বাংলাদেশের উপর আক্রমণ করবে, শেখ হাসিনা ফিরে আসবে। তারপরে ওই যে হাঁসের মাংস খাওয়া আসিফ মাহমুদের, ওরা হাঁসের মাংস দেখে, কিন্তু শেখ হাসিনা যে ১৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে সেটা দেখে না। কোথায় গিয়ে নীলা মার্কেটে হাঁসের মাংস খাইলো কিনা, হাঁসের মাংস খাইলে আর কয় টাকার খাইলো আপনি চিন্তা করে দেখেন। নীলা মার্কেটে বলেন আপনার, বা ওয়েস্টিনে বলেন, বা শেরাটনে বলেন, হাঁসের মাংস খাইলে আর কয় টাকার হাঁসের মাংস খাইবো? ১৮ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে। এগুলো এই মঞ্জুর হক পান্না, মাসুদ কামালদের চোখে পড়ে না। এরা হাঁসের মাংস নিয়ে আসে, কারণ কি তাদের আসল উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনাকে যারা পতন করেছে তাদেরকে কিভাবে জাতির কাছে নেগেটিভ রুলে প্রেরণ করা যায় সেটা। তো এই সাংবাদিক ইউনিটি বা রিপোর্টার্স ইউনিটিতে যে মঞ্জুর হক পান্না গেলেন, সে বলতেছে আমি মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলতে আসছি, এটা কি আমার অপরাধ? কে সেখানে কি জেনে যায় না যে এখানে যে ম্যাক্সিমাম তো আওয়ামী লীগেরা, এদের সাথে কথা বলা হচ্ছে। তারপর পিনাকি আবার ইলিয়াস হোসেন তথ্য দিয়েছে আবার যে মঞ্জুর হক পান্না সাবেক ছাত্রলীগের। এগুলো নিয়ে এখন তার এত কিছু সমস্যা, কিন্তু তার দোষ না। এখন বলতেছে যে আমরা কথা বলতে পারবো না। আরে ভাই, কথা বলছেন নাকি? দেশদ্রোহী যা বক্তব্য দিচ্ছেন সবগুলোই দেশদ্রোহী বক্তব্য দিচ্ছেন। ইউটিউব চ্যানেলটা আপনি ঘুরে দেখে আসেন, সবগুলোতেই বেরোচ্ছেন। আর তাদের একটা প্রধান অস্ত্র হচ্ছে ৭১। ৭১কে বেচতে বেচতে একদল এই দেশ থেকে পালাই আসে, দিল্লিতে গেছে। আবারও কেউ কেউ তাদের মূল আসলে কোনো কিছু পায় না, কোনো কিছু যখন খুঁজে পায় না তখন আবারও ৭১কে ধারণ করে, আবারও তাবিজ ৭১-এর তাবিজকে বিক্রি করতে শুরু করে। এখন দেখেন এই জেডা খান পান্না, এই ফজলুর রহমান, মাসুদ কামাল, তারপরে মঞ্জুর হক পান্না, রুমিন ফারহানা, এরা আবারও ৭১-এর সেই গান শুরু করছে, সেই চেতনা ব্যক্ত শুরু করছে। এখন পৃথিবীর প্রত্যেক দেশ সামনের দিকে এগিয়ে যেতে চায়, আর একমাত্র এই কিছু বুইরা খাটাসরা আছে, এরা পেছন ফিরে যেতে চায়। সেই ৭১ স্বাধীন হয়েছে, এটাকে তো পুরো জাতি ওন করে, না হলে তো একটা স্বাধীন দেশ পাওয়া যেত না। কিন্তু এটাকে বিক্রি করতে হবে কেন বারবার? এটাকে বিক্রি করে কেন এই সুবিধাগুলো নিতে হবে? এটাকে বিক্রি করে কেন স্বৈরাচার তৈরি করতে হবে? এখন ৭১কে এই যদি সামনে আনা যায়, ৭১কে মূলত আলোচনায় রেখে ইসলামপন্থীদেরকে দুর্বল করা, ইসলামপন্থীদেরকে এই ভ্যানিশ করা, এটা হচ্ছে তাদের চিন্তা। এখন ইসলামপন্থীরা মনে হচ্ছে যে গরিবের বউ সবার ভাবে এমন আছে না, এমন যে এখন তাদের উপর যে কোনো ট্যাগ দেওয়া যায়। আওয়ামী লীগও একই কাজটা করছে, আবার সেই একই পাল্লা এখন বিএনপিও পড়ছে। বিএনপির কিছু নেতারা উন্মাদনের মতো উন্মাদ হয়ে কথাগুলো বলছেন এরকম ভাবে। ৭১। আচ্ছা চিন্তা করে দেখেন, ৭১-এর যে মুক্তিযুদ্ধের যে রাজাকারের তালিকা দিয়েছে, সেখানে ৮,০০০-এর উপরে আওয়ামী লীগের, ১,০০০-এর উপরে সেখানে বিএনপির, মাত্র ৩৭ জন জামাতে। তারপরে স্বীকৃত যাদেরকে দণ্ড দেওয়া হয়েছে, যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তারা এখানে নেই। ৩৭ জনকে নিয়ে একটা দলকে ৭১ বিক্রি করা বলা চলে। ১,০০০ যারা আছে তাদেরকে ৭১-এর পরাজিত শক্তি এদেরকে বলা যায় না। এরা রাজাকার, এদেরকে বলা যায় না। ৮,০০০-এর উপরও এদেরকেও বলা যায় না। এখন কি ইসলামপন্থীদেরকে দোষ দিলে তারা ইন্ডিয়াকে দেখাতে পারবে, পশ্চিমাদেরকে দেখাতে পারবে। এটা হচ্ছে তাদের মিশন। ৭১-কে তাবিজ বানিয়ে এখন আবারও বিক্রি করা শুরু হয়েছে। তো ৭১-কে বিক্রি যারা করতে করতে চেতনার ব্যবসায়ীরা কিন্তু এক দল গেছে দেশচাইরা। এখন যদি আবারও যদি কেউ চেতনা বিক্রি করতে চায়, তাহলে হয়তো বা তাদের, কারণ মূল জায়গাটা তো খালি থাকবে, সেই মূল জায়গাটায় যখন একটা গ্যাপ থাকবে, সেই ৭১ বিক্রি করতে করতে যখন আবার ফেসিস্ট হবে, তখন তারও আবার সেই একই পথই ধরতে হবে।
আর এই যে যারা আছে প্রত্যেকজন এক গলের গুরু। তাদের মূলত এজেন্ডা হচ্ছে যে আওয়ামী লীগকে দেশের ভেতরে পুনঃপ্রতিষ্ঠা করা, পুনর্বাসন করা হচ্ছে তাদের মূল এজেন্ডা। এখানে কেউ বিএনপি প্রেমী না, কেউ বিএনপিকে তেল দেয়, কিন্তু মূলত তাদের অন্তরে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। তো যাই হোক, যেখানে এরকম ভাবে চেতনা বিক্রি হবে সেখানেই চেতনা আটকাতে হবে। স্বাধীনতাকে আমরা অন করি, কিন্তু চেতনাকে বিক্রি করা কেনা। স্বাধীনতা ৭১-কে আমরা সম্মান করি, ৭১-কে আমরা বুকে ধারণ করি, ২৪-কে ধারণ করতে হবে, ৪৭-কে ধারণ করতে হবে। এখন যারা বলে যে বাচ্চা কাচ্চা ছিল, এই ৭১-এ তাদের বয়স কত ছিল? তারা তো আরো বাচ্চা ছিল। এখন এদেরকে বাচ্চা বলা যায়? এখানে তাবিজ বিক্রির সুবিধা পাওয়া যায়। যাই হোক, এই তাবিজ বিক্রি এদের ব্যাপারেও সজাগ থাকুন। আর বিএনপিকে বলবো যে আপনারা এদেরকে চিনুন, আপনারা যাদের উপর ভরসা করছেন এরা আসলে আপনাদেরকে কতটা ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। যাই হোক, যারা এখানে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাবে তাদের ব্যাপারে সরকার ডিসিশন নেবে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এটাই স্বাভাবিক। আর এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।